প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাডেট গুরু তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এই চ্যানেলের এটা প্রথম ভিডিও এবং এটা মূলত করা হচ্ছে প্রাথমিক বৃত্তির যে প্রস্তুতি আছে সে প্রস্তুতির জন্য। তোমরা অলরেডি জানো যে সরকারি প্রাথমিক বৃত্তির সার্কুলার হয়েছে কিছুদিন আগে। সেই সার্কুলারের মধ্যে তোমাদের বৃত্তি পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বরে, সেটা বলা হয়েছে, কিন্তু নম্বর বন্টন আসেনি। আজকে তোমাদের এই নম্বর বন্টন নিয়ে কথা বলবো ছোট্ট এই ভিডিওটার মধ্যে, যে কিভাবে নম্বর বন্টন করা হয়েছে এবং প্রশ্নের ধারা ও মান বন্টন কেমন থাকবে বৃত্তি পরীক্ষায়। তো আগেই জানিয়ে দিচ্ছি, তোমরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুরা যাতে দেখতে পারে। অভিভাবক যারা দেখছেন, আশা করছি আপনাদের এটা কাজে লাগবে। তো শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই সরকারি প্রাথমিক বৃত্তির যে পরীক্ষা 2025-এর যে প্রশ্ন কাঠামো আছে সেটার বাংলার প্রশ্ন কাঠামো দেখা যাচ্ছে। পঞ্চম শ্রেণীর জন্য পরীক্ষা কিন্তু হবে 100 নম্বরে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা হবে 100 নম্বরে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কি কি থাকছে। প্রথমেই থাকছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি লিখন, অর্থাৎ কিনা কবির নামের জন্য 1 নাম্বার। সঠিক কবির নামটা সঠিকভাবে লিখতে পারলে, অনেক সময় বানান ভুল করে ফেলা হয় বা পূর্ণ নাম লেখা হয় না, সেজন্য নাম্বার কাটা যাবে, মাথায় রাখবে সেটা। তো কবিতার নাম, কবির নাম এবং কবিতার 8টি লাইন, প্রত্যেকটি লাইনের জন্য 1 নাম্বার করে, 8 নাম্বার। অর্থাৎ কিনা এখানে কাটাকাটি না করে সুন্দর করে লিখতে হবে। এই বিষয়ে পরবর্তী ভিডিওগুলোতে আরও দেবো আমি, কিভাবে তোমরা তোমাদের হচ্ছে পরীক্ষার খাতায় লিখবে। এই ধরনের আরও ভিডিও আসবে, অতএব আমার চ্যানেলটাকে এই জন্য খেয়াল রাখবে, বেল আইকনে প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। শব্দার্থ, 5টি শব্দার্থ লিখতে হবে, 5 নাম্বার। বাক্য গঠন 5টি, 5 নাম্বার। শূন্যস্থান পূরণ 5টি, 5 নাম্বার। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লেখন 5টি, 5 নাম্বার। এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লেখার সময় তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে আমরা কিভাবে এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখব, প্রশ্ন তুলবো কিনা, শুধু উত্তর লিখবো কিনা, এই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, আসছে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ লেখন 5টি, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টি। এইখানে 2 নাম্বার করে প্রতিটি 4টি উত্তর লিখবে, 2 নাম্বার করে, 8 নাম্বার। কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লেখন। এগুলোর মূল ভাব লেখনের কিভাবে লিখতে হবে, নোটস কোথায় পাবে, সেই বিষয়েও তোমাদেরকে জানাবো। ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল 5টি থাকবে, 1 নাম্বার করে। অনুচ্ছেদ, পাঠ্য বই সমমানের পড়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী প্রশ্ন তৈরিকরণ, প্রদত্ত অনুচ্ছেদের বিরামচিহ্ন প্রয়োগ, অর্থাৎ কিনা বিরামচিহ্ন প্রয়োগ আসতে পারে, অনুচ্ছেদের প্রশ্ন তৈরিকরণ আসতে পারে। এইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা পাঠ্য বই থেকে বা সমমানের কোনো অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে বিরামচিহ্ন প্রয়োগ করতে হবে অথবা প্রশ্ন তৈরি করতে হবে। যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন 5টি, অর্থাৎ কিনা তোমাদেরকে যুক্ত বর্ণ দেয়া থাকবে, সেটা থেকে শব্দ গঠন করতে বলা হবে, সেখানে 5টি থাকবে, 1 নাম্বার করে। এক কথায় প্রকাশ 5টি থাকবে, সেটা হচ্ছে তোমার 5 নাম্বারের। ফর্ম পূরণ ও আবেদনপত্র লেখন যে কোনো একটি, এখানে 2টি অপশন থাকবে, যে কোনো একটি অথবা যে কোনো একটিই থাকতে পারে, সেটা তোমরা করবে তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের কারিকুলামে এটা অলরেডি আছে। রচনা লেখন সূত্রসহ ও উন্মুক্ত, এটা যে কোনোটায় তোমাদের থাকতে পারে। তো আমি আশা করব বাংলার সিলেবাস তোমরা বুঝতে পেরেছো। আরও একবার দেখে নাও, এখানে আইটেম আছে মোট 15টি আইটেম থাকবে টোটাল। তোমাদের হচ্ছে এখানে 100 নম্বরের পরীক্ষার মধ্যে। কবিতা জন্য 10, তারপরে প্রত্যেকটার জন্য 5 করে। বিস্তৃত প্রশ্নের উত্তর থাকবে 5 নাম্বার করে 3টি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অনুচ্ছেদ বিরামচিহ্ন বসাতে হবে, ভাষারীতির পরিবর্তন আছে, যুক্ত বর্ণ বিভাজন আছে, এক কথায় প্রকাশ আছে, ফর্ম পূরণ আবেদনপত্র লেখন আছে, রচনা লেখন সূত্রসহ উন্মুক্ত, এভাবে আছে। তো এগুলো তোমরা আশা করি প্রিপারেশন নেবে। এরপরে পরের বিষয়ে চলে যাচ্ছি। আসছে পরের বিষয় তোমাদের সবার এবং আমার ব্যক্তিগতভাবে অনেকের খুব পছন্দের, অনেকের জন্য খুব ভয়ের একটি বিষয়, সেটি হচ্ছে গণিত। তো প্রাথমিক গণিতের পরীক্ষার প্রশ্নের ধরন একই, 2.5 ঘন্টা পরীক্ষা হবে, পূর্ণমান 100। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর করতে হবে। শূন্যস্থান পূরণ 10টি থাকবে, 10টির উত্তর করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 16টি প্রশ্নের মধ্যে 16টির উত্তর করতে হবে, এখানে 16 নাম্বার। 4 থেকে 11 প্রতিটি প্রশ্নের মান সমান, অর্থাৎ 8 করে। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে। লসাগু গসাগু সম্পর্কিত সমস্যার সমাধান করতে হবে একটি। সাধারণ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যার সমাধান করতে হবে একটি। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে খুব বেশি তুমি বিকল্প পাবে না, এখানে প্রত্যেকটির উত্তর তোমাকে করতে হবে।
আম, গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে। শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে। পরিমাপের সময়, আয়ত সামান্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল সম্পর্কিত, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে। জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুযায়ী চিত্র অঙ্কন, অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখন একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে। উপাত্ত বিন্যস্তকরণ, জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। মোট 100 নম্বর। এইখানে দেখো খুব গুরুত্বপূর্ণ একটি কথা উল্লেখ করা হয়েছে, যেটি একটু বড় করে দেখাই, তোমরা বুঝতে পারবে। 4 থেকে 9 এবং 11 থেকে 9 এবং 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে অবশ্যই উত্তরপত্রের সমাধান করে দেখাতে হবে। তুমি প্রশ্নের শুধু উত্তর দিয়ে দিলে কিন্তু এটা কাজ হবে না। কিভাবে এই প্রশ্নটার সমাধান করলে সেটা তোমাদেরকে খাতায় লিখে দিতে, অর্থাৎ পুরো অঙ্কটা খাতায় লিখে তোমাদেরকে দিতে হবে। শুধু প্রশ্নের উত্তর দিয়ে দিলে কোনো তুমি নাম্বার পাবে না। এটা অলরেডি উল্লেখ করা আছে, খেয়াল করে দেখো এই যে জায়গাটায় এই অংশে উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপরে এরপর আমরা চলে যাব পরের অংশে চলে যাচ্ছি। এবার এসেছে ইংরেজি। ইংরেজির বিষয়ে কি কি আছে দেখো। এখানেও 2.5 ঘন্টার পরীক্ষা হবে, 100 নম্বরে। রিড দ্য টেক্সট ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স 1, 2, 3। ঠিক আছে, দিস টেক্সট ডায়ালগ উইল বি গিভেন ফ্রম টেক্সট বুক থেকে, ইংলিশ ফর টুডের ক্লাস 5-এর বইয়ের থেকে তোমাদের একটা টেক্সট তুলে দেওয়া হবে বা ডায়ালগ তুলে দেওয়া হবে, সেটা তোমরা পড়বে। পড়ার পরে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস, মানে শব্দের সাথে অর্থ মিলকরণের ক্ষেত্রে যে বিষয়টা থাকে, সেখানে তুমি 5 নম্বরের প্রশ্ন পাবে। এখানে 3টা প্রশ্ন থাকবে। মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ, অর্থাৎ মেক সেন্টেন্স গিভেন ওয়ার্ডস, এখানে 5 নম্বর। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন sentences. 6 short constructed responses questions will be given and students will have to answer all of them. এখানে 3 করে 6 নম্বরের 18 নম্বর আছে। read the text and dialogue, answer the question 4, 5, 6, then text dialogue will not be given from text English for today। অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের থেকে প্রথম অংশের যে 28 নম্বরের প্রশ্ন আসবে, তারপর দ্বিতীয় অংশের যে প্রশ্নগুলো এখান থেকে 4, 5, 6, অর্থাৎ কিনা তোমাদের এখানে 25 নম্বরের প্রশ্ন, প্রথম 28 নম্বরের প্রশ্ন পাবে টেক্সট বইয়ের থেকে, অনুচ্ছেদ থেকে, আর দ্বিতীয় 25 নম্বর পাইবে বাইরের থেকে, একই রকমের প্রশ্ন। ঠিক আছে, দেখো WH কোয়েশ্চেন আসবে গিভেন স্ট্যাটাস থেকে, এখানে 6 নম্বর। রিঅ্যারেঞ্জ থাকবে, এখানে আছে 6 নম্বর। রিরাইট দ্য সেন্টেন্সেস ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, এখানে থাকবে তোমার 5 নম্বর। ফিল আপ দ্য ফর্ম ফিল আপের জন্য 5 নম্বর। আবার এখানে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস টেক্সট ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, এগুলো আছে 5 নম্বর। এখানে আছে সিম্পল পার্সোনাল লেটার ক্লুজ উইল বি গিভেন, অর্থাৎ কিনা তোমরা সংকেত পাবে লেটার লেখার জন্য ইংলিশ, সেটার জন্য 10 নম্বর। রাইট দ্য শর্ট কম্পোজিশন, ফ্রি রাইটিং উইল বি অ্যান্সার্ড ইন সেট কোয়েশ্চেন্স, অর্থাৎ কিনা প্রশ্ন থাকতে পারে, কিছু ক্লু থাকতে পারে, সেখান থেকেও তোমরা তোমাদের যে কম্পোজিশন থাকতে পারে সেটা করতে পারবে, অথবা তোমার যেটা আছে সেটা থেকে দিতে পারো। নো অল্টারনেটিভ ফর এনি কোয়েশ্চেন আইটেমস, অর্থাৎ এখানে কোনো বিকল্প প্রশ্ন তোমরা পাবে না। যে কয়টা প্রশ্ন আসবে বৃত্তির ক্ষেত্রে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যা প্রশ্ন আসবে সবই তোমাকে উত্তর করতে হবে। এবার চলে যাচ্ছি পরের অংশে। এই যে তোমরা দেখেছো 5টি বিষয় পরীক্ষা হবে, কিন্তু নাম্বার হচ্ছে তোমার 400 নম্বর, অর্থাৎ বিজিএস এবং সায়েন্স, অর্থাৎ প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশি বিশ্ব পরিচয়, এইটাতে 50-50 করে পরীক্ষা হবে। এই দুটো পরীক্ষা মিলে 100 নম্বরের পরীক্ষা একই দিনে হবে আশা করা যাচ্ছে, এখনও এরকম সিদ্ধান্ত আছে যেহেতু একসাথেই আছে। দেখো 5টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5 নম্বর। শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা মিলকরণ 5 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 8টি। তারপরে আসছে বিস্তৃত প্রশ্ন উত্তর 4টি। বহু নির্বাচনী প্রশ্ন 5টি। শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা মিলকরণ 5টি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 8টি। বিস্তৃত উত্তর প্রশ্ন 4টি। এইভাবে করে তোমাদের টোটাল একই রকমের মান বন্টন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানের জন্য 50-50 করে 100 নাম্বার। দেখো এখানে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে, এখানে সেভাবে ভাগ করে দেয়া থাকবে সেই সিস্টেমে। বিস্তৃত যে প্রশ্নগুলো আছে সেগুলো কাঠামোবদ্ধ প্রশ্নের ধারাতে হওয়ার কথা, যেহেতু 6 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ, অতএব 6 নম্বরের প্রশ্ন মানেই কাঠামোবদ্ধ ধারায় প্রশ্ন হবে আশা করা যাচ্ছে। বাকিটা পরবর্তীতে তোমাদেরকে আরও অনেক কিছু জানিয়ে দেব। তোমাদের প্রাথমিক বৃত্তির যে প্রস্তুতি সেটা আশা করি খুব সুন্দর হবে। ভিডিওটা আর বড় করছি না। যে কোনো পরামর্শের জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আমি এখানে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের যে কমেন্ট করতে পারো তোমরা আরও কি জানতে চাও, বা অভিভাবকরা, সম্মানিত অভিভাবকরা বা কেউ যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।
আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতে আর দেখা হবে। ধন্যবাদ।